একমাত্র বৃষ্টির পানি আর্সেনিক মুক্ত, তাই নিঃসন্দেহে আমরা এই বৃষ্টির পানি ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম। আকাশে অনেক মেঘ, হয়তোবা বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ দেখে হয়তো অনেকের মন খারাপ, বৃষ্টি হবে। মন খারাপ করবেন না। এই বৃষ্টি থেকেই আমাদের জীবিকা চালানোর উৎস হিসাবে আমরা পেয়ে থাকি। কোরআনের আয়াতটি শুনুন, তারপরে এর বিশ্লেষণ করি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। মানুষের জীবন ধারণের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই তো পানির অপর নামকে জীবন বলা হয়। একমাত্র বৃষ্টির পানি আর্সেনিক মুক্ত, তাই নিঃসন্দেহে আমরা এই বৃষ্টির পানি ব্যবহার করতে পারি। আবার জমিনে বৃষ্টি বর্ষণের ফলে উদ্ভিদ জন্মায়, যেমন শাক সবজি, গাছপালা, ফলমূল এসব। এ থেকে আমরা বিভিন্নভাবে আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। আবার এই উদ্ভিদ থেকে, যেমন গাছপালা লতা পাতা, এগুলো থেকে আমাদের জন্য হালাল যেই প্রাণীগুলো আছে আমাদের খাওয়ার জন্য, সে প্রাণীগুলো এই উদ্ভিদগুলো খেয়ে তারা জীবন ধারণ করে থাকে। আমরা আবার ওই হালাল প্রাণীর গোশত খাই, এবং কি ওই প্রাণীর হাড়, চামড়া, লোম এসব দিয়ে আমাদের বিভিন্ন কাজে প্রয়োজনীয় হয়। পানি নিয়ে এরকম চিন্তাভাবনা বা গবেষণা করলে দেখা যাবে পানির এই একটা বিশাল উৎস থেকে আমরা আমাদের জীবন চলার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বা উপাদান আমরা পেয়ে থাকি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব।